দর্শক জান আমি আসতেছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকায় একটি ভবন থেকে এখানে যে জুলাই আন্দোলনের গুলি চালানো এক আওয়ামী লীগ নেতার অফিসে একটু আগে অভিযান করেছে পুলিশ এখান থেকে একটি দেশীয় অস্ত্র পাশাপাশি বেশ কিছু গুলি এখান থেকে উদ্ধার করেছে। এখানে পুলিশ এবং পুলিশের যে গোয়েন্দা বাহিনীর সদস্যরা রয়েছে, ডিবি পুলিশের যে সদস্যরা, তারা এখনই কাজ করছে। অস্ত্রটা কি এখান থেকে বের করা হয়েছে? দেশীয় অস্ত্রটা কি এখান থেকে পাওয়া গেছে? অবশ্যই এখানে পুলিশ সেখানে কিন্তু কাজ করছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি, এই অভিযানটি ঠিক 1 ঘন্টা আগে শুরু হয়েছে। পুলিশ এখানে বিপুল পরিমাণ এই অফিসটিতে ঠিক এই জায়গা থেকে একটি দেশীয় অস্ত্র, এই যে সিলিং দেখা যাচ্ছে, এখান থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং অস্ত্রের পাশাপাশি বেশ কিছু বুলেট এবং যে বেশ কিছু রাউন্ড বুলেট এখান থেকে তারা উদ্ধার করে এখানে পুলিশের যে সদস্যরা রয়েছে, বিশেষ করে গোয়েন্দা এবং ডিবি পুলিশের সদস্যরা, তারা এখানে তাদের যে অফিসে বিভিন্ন নথিপত্রগুলো যাচাই বাছাই করছে এবং আলামতগুলো সংগ্রহ করছে। আমরা এখন পর্যন্ত যতটুকু জানি, এই ঘটনায় কিন্তু এখান থেকে যে অভিযুক্ত টিপু এবং তার সহযোগী সহ 3 জনকে পুলিশ একটু আগে কিন্তু তাদেরকে হেফাজতে নিয়ে গিয়েছে এবং এখানে পুলিশের যে গোয়েন্দার যে সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে যে আলামতগুলো তারা এগুলো সংগ্রহ করছে এবং বিভিন্ন কাগজপত্র তারা এখানে দেখছেন। মূলত গত 24 সালের 4 আগস্ট নিউ মার্কেট এলাকায় যে ছাত্রদের উপর গুলি চালানোর অভিযোগ রয়েছে সেই টিপুর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা, এবং বেশ কিছু ছবিও কিন্তু পত্রিকা এবং গণমাধ্যমে এসেছে। তার ধারাবাহিকতায় পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে আসছে তার যে আগ্রাবাদ যে বাণিজ্যিক কার্যালয়, তার যে অফিসটি রয়েছে, ঠিক সেখানে অভিযান চালানো হয় এবং এই যে সিলিংটি দেখা যাচ্ছে, এখান থেকে একটি দেশীয় অস্ত্র এবং বেশ কিছু বুলেট কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। আমরা এখন দেখছি এখানে পুলিশের যে সদস্যরা, তারা এখানে যে বিভিন্ন কাগজপত্রগুলো কিন্তু এখানে দেখছেন। তিনজন না 4 জন গ্রেফতার? কতজনকে নেওয়া হয়েছে? আরেকজনকে দেখলাম যে 2 জনকে নিয়ে গেছে। আচ্ছা, অস্ত্র দেশীয় অস্ত্র একটা না? আচ্ছা, দর্শক দেখছেন এখানে পুলিশের যে গোয়েন্দার যে পুলিশের যে সদস্যরা, তারা এখানে কিন্তু তার যে কার্যালয়টি রয়েছে, এখানে তারা সেখানে বিভিন্ন ধরনের যে কাগজপত্র সেগুলো যাচাই বাছাই করছে এবং এর আগে কিন্তু এখানে ডবলমুড়ি থানার ওসি সহ এবং পুলিশের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম কিন্তু এখান থেকে বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করেছে এবং গুলি এবং একটি দেশীয় অস্ত্র এখান থেকে উদ্ধার করা হয়েছে এবং এখান থেকে তাকে, অর্থাৎ ওই যে আওয়ামী লীগ নেতা মুস্তাফা টিপুকে, তাকে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। সরাসরি দেখাচ্ছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের যে তার কার্যালয় রয়েছে, ঠিক কার্যালয়ের সামনে থেকে। আমরা একটু নিচে যে ভবনটি, আমরা ঠিক 6 তলায় রয়েছি, আমরা একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করব। কতজন কি ভাই আটক করা হয়েছে? না, আমি দেখাচ্ছি না। দর্শক আমরা একটু দর্শক আমরা একটু বাইরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা ভবনের 6 তলা থেকে ঠিক নিচে নিয়ে এসেছি আপনাদেরকে। এখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ রয়েছে। এই ভবনটি মূলত 6 তলায় তার অফিস ছিল। এই ভবনটি থেকে তাকে কিন্তু পুলিশ সেখান থেকে তার অস্ত্র এবং গুলি সহ তাকে উদ্ধার করে এবং এই মুহূর্তে 3 জনকে আটক করেছে। হচ্ছে যে সূচনা
আচ্ছা আচ্ছা, দর্শক এখানে উৎসুক জনতারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এবং তাদেরকে এখান থেকে কিন্তু তাকে কিন্তু ইতিমধ্যে পুলিশ নিয়ে গেছে এবং তার দুই সহযোগী কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে। সরাসরি চট্টগ্রাম নগরে আগ্রাবাদ থেকে আপনাদেরকে যুক্ত করেছি বার্তা 24-এর সঙ্গে। গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এই গাড়িতে করে কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এখানে উৎসুক জনতা ভিড় করছে, মূলত উৎসুক জনতা ভিড় সামলানোর জন্য পুলিশ এখানে কাজ করছে। দর্শক এখানে কিন্তু তার যে সহযোগী তাদেরকে কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে, এই গাড়িতে করে কিন্তু ঠিক এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যতটুকু জানি এখানে এই এলাকাটিতে মূলত যে ডবল মর্নিং থানা রয়েছে সেই থানার আওতাধীন রয়েছে এবং পুলিশের এখানে যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি শুরু হয় ঘণ্টাখানেক আগে। এবং অভিযানের পর কিন্তু যে আওয়ামী লীগ নেতা তার অফিস থেকে কিন্তু বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়। আচ্ছা, এগুলো সিলিং থেকে উদ্ধার করা হয়েছে না? দর্শক সরাসরি দেখছেন চট্টগ্রাম নগরে আগ্রাবাদ যে বাণিজ্যিক এলাকা রয়েছে, আগ্রাবাদ থেকে আপনাদেরকে যুক্ত করেছে। এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় আমরা লক্ষ্য করছি। ঠিক এই ভবনটি যে ভবনটি রয়েছে এখানে মূলত আমরা যেটি দেখছি অগ্রণী ব্যাংকের যেখানে অগ্রণী ব্যাংক রয়েছে, অগ্রণী ব্যাংকের কিন্তু এইখানে এই ভবনটিতে মূলত এখানে নৌ পরিবহন অধিদপ্তরের একটি চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় রয়েছে। মূলত এই ভবনের 6 তলায় কিন্তু তার অফিস যে অফিস রয়েছে। গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি মুস্তাফা কামাল টিটু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু বিপুল মামলা রয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের যে 4 আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় তাকে একটি অস্ত্র হাতে তার একটি ছবি গণমাধ্যমে এসেছে এবং সেই ছবি প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে পুলিশ তার অনুসন্ধান করছে। এবং আজ গোপন সংবাদের ভিত্তিতে তার যে কার্যালয় রয়েছে সেখানে অভিযান করে এবং অভিযান করে কিন্তু যে গাড়িটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িটি তার একটি ব্যবহারের গাড়ি এখানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। ঠিক এই গাড়িটি মুস্তাফা কামাল টিপু মূলত চট্টমেট্রো আমরা যে দেখছি 114352 চট্টমেট্রো ঘ এই গাড়িটিতে যিনি ব্যবহার করতেন মুস্তাফা কামাল টিটু মূলত ছাত্রলীগের সাবেক মহানগর ছাত্রলীগের সভাপতি এবং তার যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে তার যে গুলি নিয়ে মাঠে থাকা তার ছবি কিন্তু গণমাধ্যমে আসে এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়। অবশেষে তার যে বাণিজ্যিক কার্যালয় রয়েছে আগ্রাবাদ সেখানে অর্থাৎ কমার্স কলেজের সামনে থেকে তার যে কার্যালয় তাকে সেখান থেকে কিন্তু আজ পুলিশ অস্ত্রসহ তাকে এখান থেকে গ্রেপ্তার করে এবং তার 2 সহযোগী কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ যে পরিস্থিতি আমরা সেটি দেখছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদের যে বাণিজ্যিক এলাকা রয়েছে এখানে মূলত নৌ পরিবহন অধিদপ্তর একটি ভবন রয়েছে। এই ভবনের কিন্তু 6 তলায় কিন্তু তার যে একটি বাণিজ্যিক কার্যালয় সেখানে কিন্তু তিনি অবস্থান নিয়েছিলেন এবং সেখানে অভিযান করে কিন্তু তার যে কার্যালয়ের উপর যে সিলিং রয়েছে সেখান থেকে একটি দেশীয় বন্দুক এবং বেশ কিছু রাউন্ড গুলি উদ্ধার করেছে এখানে পুলিশ। এখানে বিপুল সংখ্যক মানুষ আমরা দেখছি, এখানে উৎসুক জনতার উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এখন পর্যন্ত। এবং এই অভিযানকে ঘিরে কিন্তু এখানে এলাকায় এক ধরনের উত্তেজনা কাজ করছে এবং কিছুক্ষণ আগে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তো এখানে মূলত পুলিশ রয়েছে এবং উৎসুক জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে এখান থেকে স্লোগান তোলে। দর্শক সরাসরি দেখাচ্ছিলাম চট্টগ্রাম নগরী আগ্রাবাদ এলাকায় যে আওয়ামী লীগ নেতা অর্থাৎ সাবেক ছাত্রলীগ নেতা মুস্তাফা কামাল টিপু সেই টিপুর কার্যালয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার যে অভিযান চলছে সেই অভিযানের সর্বশেষ খবর জানাচ্ছি বার্তা 24-এ।